227টা মার্ডার কেস। জি ঠিক। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জুলাই অভ্যুত্থানের পর এক বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেখানে বসেই পরিচালনা করছেন সব কার্যক্রম, এমনকি জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন এবং গেগা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়ে গেছে এবং ভাইরাল হয়ে গেছে এবং শেখ হাসিনা ভারতে গিয়ে আজকে গেগা দীর্ঘদিন যাবৎ এক বছর বুলবুল গেগা নামে গেগা আওয়ামী লীগের এমপি কে গিয়া বলতেছে 227 জনের নাম তালিকা করার জন্য এবং এই 227 জনকে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারলে তাদেরকে এরকম হাল করবে গুম খুন করে ফেলতে পারে। এই বিষয় নিয়ে আদালত কি বলল তা শুনতে পারবেন এবং আদালতে মামলা হয়ে গেছে, দেখুন কি বলছে। 227টা মার্ডার কেস। জি ঠিক। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জুলাই অভ্যুত্থানের পর এক বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেখানে বসেই পরিচালনা করছেন সব কার্যক্রম, এমনকি জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ে করা মামলার পর অনেকটাই নড়ে চড়ে বসেন তিনি। ক্ষুব্ধ হয়ে দলের নেতাকর্মীকে নির্দেশ দেন 227 জনের তালিকা করতে। ভবিষ্যতে এইসব মানুষদের ভয়ঙ্কর পরিণতির হুমকি দেন শেখ হাসিনা। এমন চিত্র উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায়ে। মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শেখ হাসিনা ও বুলবুল নামে এক আওয়ামী লীগ নেতার কথোপকথন শোনা যায়। এর এক জায়গায় শেখ হাসিনা মামলার সাথে সম্পৃক্তদের তালিকা করার নির্দেশ দেন। কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন তার নামে সারা দেশে 227টি হত্যা মামলা আছে। বুলবুলের কাছে শেখ হাসিনা 227 জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। সেজন্য বুলবুলকে তিনি 227 জনের একটি তালিকা তৈরি করতেও নির্দেশনা দেন। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র দিকে কিনা তো দেওয়া হবে না। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। রায়ে আরও উঠে আসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 2 জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। গেল রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান। এ মামলার আরেক আসামি বুলবুলও পলাতক। এই ভিডিওটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া যায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নয়, বরং প্রকৃত কথোপকথনের রেকর্ড। সেই তদন্ত সম্পর্কে রায়ে বলা হয়েছে, গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া ফাঁস হওয়া ওই অডিও প্রথমে পান। অডিওর কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বুলবুল। তদন্তে আরও উঠে আসে এ টিম নামের একটি গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ও জুমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভা হতো। গত বছরের 25 অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন সবই শুনছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলবুলের সাথে কি বলছে, এই ফোন রেকর্ডে কি আছে, সবই শুনতে পারবেন, সবই দেখতে পারবেন। আপনারা আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং 200 এবং 227 জনের নামে তালিকা করা হচ্ছে। কোন 227 জন, তাদেরকে নাম গিয়ে বলা হয় নাই আপনারা তাও শুনতে পারছেন। আপনার বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি গিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।